গুনাহকে আল্লাহ মোচন করে দিয়ে থাকেন। তিরমিজির আরেকটি হাদিস রয়েছে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ বলেন, মা ইয়াজালুল বালাআ বিল মুমিনি ওয়াল মুমিনাতি, মুমিনের উপর বালা মুসিবত নেমে আসে ফি নাফসিহি, তার জীবনের ক্ষেত্রে, ওয়া ওয়ালাদি, ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার শারীরিক মানসিক কোনো যন্ত্রণা, অথবা ছেলে মেয়েদের উপর বিপদ আপদ, অথবা মালিহি, ধন সম্পদের উপর বিপদ আপদ, হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর সাথে যখন মিলিত হবে, হ্যাঁ, মওতের পরে, ওমা আলাইহি মিন খাতিয়া, কোনো গুনাহ থাকবে না। গুনাহ কমতি আছে যত বালা মুসিবত নিয়ে, কারণ দুনিয়ার শাস্তি হালকা জাহান্নামের শাস্তির তুলনায়, কবরের শাস্তির তুলনায়, হাসর মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায়। দুনিয়াতে যদি একটু কষ্ট হয় তা আখিরাতের কষ্ট নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা হচ্ছিল, তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মেয়ে, আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে। ওয়াকার বাবা, আমার আব্বার খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড অনুভব করছেন মেয়ে। বলছেন তিনি সান্ত্বনা দিয়ে, লা কারবা আলা আবিকে বাদালিয়াম, আজকের পরে তোমার বাবার ওপর কোনো মুসিবত নেই, মর্যাদা উঁচা করার জন্য। 6 নম্বর গুনাহ মোচনের উপায় হচ্ছে আপনি কাউকে নেকি হাদিয়া দেন। দুনিয়ার তো হাদিয়া অনেক দিচ্ছে, যে যাকে ভালোবাসে তার জন্য কি হাদিয়া, গিফট নিয়ে আসে। অথবা তার বাড়ি গেছেন, খালি হাতে যাবেন না। আমাদের দেশের ট্র্যাডিশন হচ্ছে কি, কারো বাড়ি গেলে, আত্মীয় স্বজন, কুটুম বাড়ি, বিশেষ শ্বশুর বাড়ি, খালি হাতে যেতে পারবেন? মিষ্টি বাঁধতে হবে, না ফলমূল বাঁধতে হবে, তাই না? জি হ্যাঁ, না গেলে আপনি ছোট লোক, কিছু না নিয়ে গেলে ছোট লোক হয়ে গেলেন আপনি। আর তারপরে যাকে ভালোবাসেন মাঝে মধ্যেই তাকে হাদিয়া, তোহফা, গিফট দিতে আছেন। জি, তো আপনি নেকি হাদিয়া দেন, বিশেষ করে যাদের আমল বন্ধ হয়ে গেছে আর ও নেকি করতেই পারবে না, দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে নেকি হাদিয়া দেন। যেটাকে আমাদের দেশের ভাষায় বলা হয় ইসালে সব। ইসাল মানে পৌঁছানো, আর সব মানে নেকি। আর ফার্সি পরিভাষাতে বলা, কারণ আমার ফার্সি প্রভাব দেশ না, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, সওয়াব রেসানি শুনেছেন তো বেদাতি সমাজে। সওয়াব মানে নেকি, আর রেসানি ফার্সি শব্দ। রেসান মানে ইসাল, পৌঁছানো। আরবি হচ্ছে ইসাল, আর ফার্সি হচ্ছে রেসানি। এই শব্দগুলো আরবিতে বা ফার্সিতেই আছে কিন্তু আমাদের দেশ, তাই না? নেকি উপঢৌকন দেওয়াকে বলে, হ্যাঁ, বলেন না। তো যারা বলে তাদের ক্ষেত্রে একটি কথা জেনে রাখুন, তার অধিকাংশ বেদাতি পন্থায় নেকি পৌঁছায়, যার ফলে কোনো লাভ হয় না। যে পৌঁছায় তারও লাভ হলো না, আর যাকে দিল তারও লাভ হলো না। যেমন কোরআন খানি করে বক্সাবে, কোরআন খানি করে হাদিয়া দেবেন, এটা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা কেউ করেননি। আপনি নামাজ পড়বেন, কেবল এই নামাজটা আমি বক্সে দিলাম, এই 1000 বার আমি জিকির করলাম, জিকিরটা আমি বক্সে দিলাম। বক্সাদা বলে না, বকশিস থেকে বক্সাদা মানে দান করে দিলাম, হ্যাঁ, দিয়ে দিলাম, এটা নেই। কিন্তু যেটা আছে সেটা করতে হবে। এই জন্য আমার একটি আলোচনা আছে যে মৃত ব্যক্তিকে ইসালে সওয়াব বা নেকি পৌঁছানো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তরিকা দোয়া দিই, হজ দিয়ে, উমরা দিই, হ্যাঁ, সাদকা দান, সাদকা করে, আর্থিক ইবাদত বন্দেগী করে। জি, আপনি স্থায়ী সাদকা, আপনি মসজিদ তৈরি করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, একটা এতিম ছেলে মানুষ করে দিলেন, আপনার মেয়ে তো বাবা মায়ের জন্য এরকম জনকল্যাণমূলক কাজ করলেন, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা দিলেন, এইভাবে গরিবের বাড়িঘর তৈরি করে দিলেন। যতদিনই বাড়িঘর থাকলো, মসজিদ থাকলো, মাদ্রাসা থাকলো, ততদিন পর্যন্ত নেকি সাদকায় জারিয়া চালু আছে। সুন্নতি তরিকাগুলি বাদ দিয়ে বেদাতি তরিকা অবলম্বন করে। জি, তারপরে যদি রোজা থেকে যায়, অসুস্থ ব্যক্তির কাজা করতে পারেনি, তার আগে মারা গেছে, মাঝখানে সময় পেয়েছিল, কিন্তু যদি সেই অসুস্থতে মারা যেত করতে হবে না, প্রয়োজন নেই। কিন্তু মাঝখানে কাজা করার সুযোগ পেয়েছিল, করছে, আর হঠাৎ করে মারা গেল, তাহলে তার আত্মীয়রা কাজা করে নেবে। সহিহ মুসলিম হাদিস, এজা মাতাল ইনসান, মানুষ যখন মারা, ইনকাতা আনহু আমালু, তার আমলগুলি বন্ধ হয়ে যায়, নিজের আমল বন্ধ হয়ে গেছে, আর নেকি বাড়বে না, যা করার করে নিয়েছে। আপনার আব্বা, আপনার আম্মা, আমার আব্বা আম্মা রাহিমাহুমুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন জান্নাতুল ফিরদৌসে। আমল বন্ধ হয়ে গেছে, ইল্লা মিন সালাসা, তিনটি তাদের নেকি করা থেকে পৌঁছতে পারে, আর আপনিও পৌঁছতে পারেন, নিজে নেকি করে গিয়েও পৌঁছতে পারে। একটা হচ্ছে কি সাদাকাতিন, যার নিজেই দান করে গেছে, নিজে একটা মসজিদ তৈরি করে গেছে, তাহলে ওটা নেকি চলতে আছে। যেমন নেকি চলতে থাকে, গুনাহও চলতে থাকতে পারে। সিনেমা হল তৈরি করে গেছে, গ্রামে একটা পাপের জায়গায় তৈরি করে গেছে,
হ্যাঁ, গ্রামে এই পাপটা জানতো না, সেই পাপটা চালু করে গেছে, সেখানে কুপ্রথা চালু করে গেছে, বেদাত চালু করে গেছে। ও বেদাতের গুনাহ মসজিদে আছে, এটা মাজার তৈরি হয়ে গেছে, এই শিরকের গুনাহ তার বোঝা উপর আসতে আছে যারা করে গেছে সেখানকার। এই জন্য শুধু সাদকা জারিয়া নয়, যেমন নেকি জারিয়া হয় তেমন গুনাহও জারিয়া হয়, গুনাহও কন্টিনিউ হয়। সতর্ক সাবধান।